নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ভিন্ন হতে চলেছে। আজকে মাছ ধরার নয়, কী করে মাছ ধরতে হয় সেই টোপ বানাবার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। হাওড়া ফিশিং ক্লাব যেটা দিয়ে মাছ ধরে সেই রেসিপিটাই শেয়ার করবে। তো আজকে আমরা টোপ বানাচ্ছি। বিস্কুটটাকে ভিজিয়ে দিয়েছি, তারপরে ঘি দিয়ে দিয়েছি। এইবার আমরা মিষ্টিটা দেব। মিষ্টি খুলছে, দেখতে থাকুন। প্রথমে রসটা দিলাম একটা পরিমাণ মতো। আমরা 1 কেজি 200 টোপটা মাখবো। দুটো মিষ্টি দিয়ে দিলাম। এবার মধুটা দিতে থাকছি। দেখে নাও বন্ধুরা, মধুটা পরিমাণ মতো। ঠান্ডাকালে একটু মধুটা বেশি ইউজ হয়, আর গরমকালে একটু মধুটা কম ইউজ হয়, কেন মধু টোপকে গরম করে রাখে। এবার পোলাওটা দেওয়া চলছে, দেখতে থাকো বন্ধুরা। পোলাওটাকে যেমন জয়িত্রী, এলাচ, এইগুলোকে একটু আলাদা করে নিতে হবে যেন টোপের সাথে না যায় ওগুলো। কাতলা মাছ অনেক সেন্সিটিভ মাছ, তো তাই জন্য একটু রেসিপিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করতে হয়, ফ্লেভারটা মেনটেন করতে হয়, আর কিছুই নয়। শিকারি যদি ফ্লেভারটা মেনটেন করা শিখে যায়, কাতলা মাছ ধরা খুব সহজ। তো ভালো করে এটাকে মিশ্রণ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এক একটা দানা পড়ছে, এলাচ ফেলাচ এগুলো বার করে দিচ্ছি। ভালো করে মসৃণ করে মাখা হবে এটাকে। তো আজকে আমরা পদ্মদামে ফেলবো সকালবেলা। ভোরবেলায় আমরা যেখানেই যাই টোপটা মোটামুটি মেখে রাখি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে থাকো বন্ধুরা, খুব মসৃণভাবে মাখা হচ্ছে। মাখছে, খুব সুন্দর করে মাখছে। তো ভালো করে পরিষ্কার করা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এইবার আমরা ছোলার ছাতুটা দেব। নারকেল তেলটা দেখতে পাচ্ছ, আমরা এই নারকেল তেলটা ইউজ করি। আগে শালিমার ইউজ করতাম, এখন শালিমারের ঠিক ফ্লেভারটা ঠিক আগের মতো নেই। আর তাছাড়া এই মাপটা খুব সুন্দর, মাপটা পাওয়া যায়। তো আমরা এই নারকেল তেলটা ইউজ করি এখন। অনেক তো রকম করেছি, লাস্টে এইখানে এসে ঠেকেছি উত্তমের নারকেল তেলটা মোটামুটি আমার ভালো লাগে। তো দেখতে পাচ্ছ নারকেল তেলটা দিয়ে একদম মসৃণভাবে মাখা হচ্ছে। পোলাওর যে চালগুলো আছে একদম পুরো ঘেঁটে নিতে হবে। এবার ছোলার ছাতুটা যেটা আমরা দিই সেটা হচ্ছে সত্যেন্দ্রর ছাতু। আমরা সত্যেন্দ্র ছাড়া ইউজ করি না। সত্যেন্দ্রর ছাতুটা কিন্তু খুব ভালো ছাতু। এটা হলুদ প্যাকেটে পাওয়া যায়, সেটা আমরা ইউজ করি না। এটা ছোলার ছাতু, এর স্মেলটা খুব সুন্দর। যখন এটা দেওয়া হবে, অ্যাডজাস্ট ক্ষমতাটা এই ছাতুটার খুব ভালো। জলটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারে, তেলগুলোকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে রাখতে পারে। এবার এটাকে দিয়ে এটা লেই টাইপের তৈরি করা হবে। দেখতে পাচ্ছ একদম লেই টাইপের এটা তৈরি করা হবে। বন্ধুরা, মাছ ধরা নয়, প্রচুর খাটুনি, আর পরিশ্রমটা ঠিকঠাক হলে তার সাথে পরিমাণটাও যদি ঠিকঠাক হয়, যেমন এখানে একটু পরিমাণ কম হয়ে গেছে, আর একটু দিতে হবে। দেখে নাও বন্ধুরা, প্যাকেটটা ভালো করে দেখে নিও, এটা সত্যেন্দ্রর ছাতু। দেখতে পাচ্ছ ভালো করে ঘেঁটে একটা লেই টাইপের তৈরি করা হচ্ছে। তো এইটাই আমাদের ছাতুর রেসিপি। তো এবার এতে ভুট্টার ছাতু দেওয়া হবে। আমরা সত্যেন্দ্রের এই যে ভুট্টার ছাতুটা হয় হলুদ কালার প্যাকেটে, আগে আমরা নিজেরা ভাঙিয়ে করতাম। তো দেখলাম এই ছাতুটারও খুব সুন্দর অ্যাডজাস্ট ক্ষমতা, ওই জন্য আমরা এইটা এখন ইউজ করছি। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো ছোলার ছাতুটা দেওয়ার পরে এবার আমরা ভুট্টার ছাতু দিচ্ছি। ভুট্টার ছাতুটা দেখতে পাচ্ছ, এটাও সত্যেন্দ্র, আমরা সত্যেন্দ্র ইউজ করি। আমরা সুজি ইউজ করলে সুজিটাও সত্যেন্দ্রই ইউজ করার চেষ্টা করি। গণেশ যে আগে যে দিত না, সেরকম গণেশটা ঠিক আমার ভালো লাগে না। তো দেওয়া হয়ে গেছে, এবার দেওয়ার পরে ভালো করে মাখতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 কিলো 200-র মতো টোপটা মাখা হবে। তো একদম দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভালো করে মাখা হচ্ছে।
এরপরে এটা ভালো করে মাখার পরে আমরা নারকেলটা দিয়ে দেবো। আর মশলা যে ছাতুটা হয়, মানে ছাতুর পোলাও যেটা হয়, সেটা খুব কম ইউজ করবে। বেশি চড়া হয়ে গেলে এখন মাছ খাচ্ছে না। যত লাইট করার চেষ্টা করবে ততই ভালো। তারপরে উপরে তোমরা যা কোড ইউজ করবে করতে পারো, যা ল্যাপিং ইউজ করে করতে পারো। আমরা টোপ মাখাতে দেখালাম আজকে ছাতুটা। কোনো সময় দেখিয়ে দেবো আমরা কীরমভাবে বাদাম ঘোল বানাই, কোনো সময় দেখিয়ে দেবো আমরা সুজি কীরম বানাই। আমরা নিজেরা এর ওপরে বিশ্বাস আছে, তো আমরা এইভাবেই মাছ ধরি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই লিখো। আর এরম রেসিপিতে যদি কেউ বানিয়ে যায়, যদি তার মাছ খায় কিংবা নাও খায়, সেটাও লিখো। তো দেখতে পাচ্ছ আমরা যেখানেই যাই এরকম 3-4টে টোপ বানিয়ে নিয়ে ছাতুর ভিতরে দিয়ে নিয়ে চলে যাই। তো সেখানে গিয়ে আর বেশিক্ষণ কিছু করতে হয় না, ওগুলো একটু জল দিয়ে জল ভিজিয়ে একটু টিপে র্যাপিং লাগিয়ে ছুঁড়ে দিই আমরা। তো এরকমভাবেই মাছ খায়। তো এখানেই আমি আমার ভিডিওটা, টোপ মাখার ভিডিওটা শেষ করলাম। এর সাথে একটা রিভিউ দেব যে আমি এখন এই মুহূর্তে কোথায় আছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কালিরদহ এসেছি। এই নাম্বার ফাম্বারগুলো সব ঠিক করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখতে পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন পুরো। তো আমাদের বন্ধুরা জিজ্ঞাসা করছে যারা সিট বুক করেছে যে দাদা পরিষ্কার পরিচ্ছন্ন কীরম হলো। তো তাই জন্যই এই ভিডিওটা বানানা। তো আগামীকাল থেকে আমাদের কম্পিটিশান শুরু। তো 14, 18, 21, 25। তো বন্ধুরা এরম বুকিং চলছে, চলুক। দেখতে থাকো পুকুরটাকে একবার, একদম নিট অ্যান্ড ক্লিন করা আছে। আমরা বসে আছি, এদিকটা দেখতে পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন। আর ওই দিকটা নিশ্চয়ই দেখছো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। আমাদের শাহিদবাবু হাতে হেঁসো নিয়ে দাঁড়িয়ে আছে। বাবু হেঁসোটা দেখতে দাও। এ দেখছো হেঁসো নিয়ে দাঁড়িয়ে আছে। হেঁসো নেই, এটা হেঁসো নয়। তো আমাদের বাপিদা কি বলে জানো, আমাদের বাপি শেখ বলে তোমরা মানিক জোরে বসো। ঠিক আছে, আমরা নাকি মানিক জোর। কিন্তু ও এখন একটু না, অনিয়ার বলবো না, পার্সোনাল বলবো। ও এখন কি চাইছে আমি বলবো পরে। শাহিদ কি চাইছো? সাথের কাতলা চাই ওর এখন সাথের কাতলা চাই। তো দেখা যাক বন্ধুরা, কালকে দেখা হবে।